উসমান কাদিরকে কথা দিয়ে কথা রাখেনি শাহিন শাহ আফ্রিদি। উসমানের অভিযোগের তীর পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজের দিকে। তবে অভিযোগ থেকে আড়ালেই রাখলেন সতীর্থ ও বন্ধু বাবর আজমকে। কথা ছিল ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করলে জাতীয় দলে জায়গা মিলবে, সেই অনুযায়ী করেছিলেন ভালো পারফরমেন্স। তবে দিন শেষে দলে জায়গা পাওয়া যায়নি উসমান কাদিরের নাম। তাই তার অভিযোগের তীর ছুড়লেন পাকিস্তান দলের পরিচালক মোহাম্মদ হাফিজের দিকে। একটা ইউটিউব চ্যানেলে কথা বলার সময় উসমান অভিযোগ করেন, পাকিস্তানের সাবেক টি-20 অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ভালো পারফরমেন্সের ফলে দলে জায়গা পাওয়ার আশ্বাস দিয়েছিলেন। তিনি সেই অনুযায়ী কাজও করেছিলেন, তবে ফলাফল হতাশাজনক। এ বিষয়ে তিনি বলেন, শাহিন আমাকে বলেছিল যদি আমি টি-20তে কয়েক ম্যাচ ভালো খেলতে পারি তবে তারা আমাকে গত জানুয়ারিতে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজে দলে নিবে। আমি আল্লাহর সাহায্যে সেই অনুযায়ী ভালো পারফরমেন্স করি। আমি এক ম্যাচে 5 উইকেট সহ 8 ম্যাচে মোট 13 উইকেট নেই। তাই দলে জায়গা পাওয়ার ব্যাপারে আমি বেশ আশাবাদী ছিলাম। তবে দুঃখজনক হলেও সত্য, আমি তাদের থেকে কোনো ডাক পাইনি। তারা আমাকে ছাড়াই দল ঘোষণা করে। এ বিষয়ে তিনি অভিযোগের আঙুল তোলেন মোহাম্মদ হাফিজের দিকে। তিনি বলেন, আমি যখন এই বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করি তখন তারা জানায় হাফিজ ভাই চায়নি আমাকে দলে নেওয়া হোক। তিনি দলের পরিচালক, তিনি না চাইলে নির্বাচকরা আমাকে দলে ফেরাতে পারে না। পাকিস্তানের এই লেগ স্পিনার তার হতাশা প্রকাশ করে আরও বলেন, যদি আপনার ব্যক্তিগত কোনো প্রস্তাব থাকে এবং যদি পারফরমেন্স হিসেবে না ধরেন তবে আমি দল থেকে অনেক বাইরেই থাকব। তবে এই বিষয়ে তার সতীর্থ বাবর আজমকে অবগত করেছেন কিনা জানতে চাইলে তিনি এড়িয়ে যান এবং বলেন, এই বিষয়ে আর কথা না বলি, যতই কথা বলবো সেটা ততই অন্যদিকে চলে যাবে, আর এই তর্ক চলতেই থাকবে। জানিয়ে রাখা ভালো, উসমান কাদির পাকিস্তানের হয়ে এই পর্যন্ত 25টি টি-20 ও একটি মাত্র ওয়ানডে খেলেছেন। তবে উসমান বিশ্বাস করেন, নিজেকে জাতীয় দলের যোগ্য প্রমাণের জন্য ধারাবাহিকভাবে সুযোগ পাননি তিনি। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।